اللهم صل وسلم وبارك عليه. اللهم صل وسلم. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصم، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال النبي صلى الله عليه وسلم في هذا الشهر، وهو شهر المواساة، أو كما قال النبي صلى الله عليه وسلم. बुजुर्गान मोहतरम, এই রমাজানুল মুবারক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের দ্বিতীয় পারায় বেশ কয়েকটা আয়াত নাযিল করেছেন। 1.5 পৃষ্ঠা আয়াত নাযিল করেছেন। তো দেখা যাইতেছে আসল জিনিস হলো আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশটা হলো আসল নির্দেশ, মানতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় এই কথাটা হলো আসল। তা না হলে কখনো নামাজ পড়া ইবাদত, কখনো না পড়া ইবাদত, মকরু টাইম, না পড়া ইবাদত। আপনার সামনে এক অন্ধ লোক কুয়ায় পড়ে যেতেছে, আর নামাজ পড়তে আছে, এই নামাজ ইবাদত না। আপনার জুতা চোরে লয়ে যেতেছে, নামাজ পড়তে আছে, তখন নামাজ ইবাদত না। ওই জুতা হেফাজত করা ইবাদত। কি বোঝা গেল? আল্লাহর হুকুম কি এটা তালাশ করতে হবে। নামাজের সাথে আল্লাহর হুকুম থাকলে ইবাদত, হুকুম না থাকলে নামাজ ইবাদত না। রোজা ইবাদত, কিন্তু বছরের 5 দিন রোজা রাখা
হারাম। রোজা রাখা কি 2 ঈদের 2 দিন আর কুরবানির ঈদের পরে আরো 3 দিন হারাম। এটাও তো রোজা, হারাম হয়ে গেল কেন? ওই রোজার পিছনে আল্লাহর হুকুম নেই। এইভাবে প্রত্যেকটা জিনিস, হজ করা ইবাদত, আপনি এখন যান হজে, গুনাহ হবে। এখন লাব্বাইক পড়েন, বাইতুল্লাহ দেয়, গুনাহ হবে। এখন আল্লাহর নির্দেশ নেই, আল্লাহর নির্দেশ হবে সেই জিলহজ মাসে। ঠিক আমরা খানা পিনা করি, কখনো খাওয়াটা আল্লাহর নির্দেশ, কখনো না খাওয়া আল্লাহর নির্দেশ। এই দিনের বেলা খাওয়া পান করা, বিবির সোহবতে যাওয়া, এসব হালাল, কিন্তু এই রমজানের দিনে হারাম, নিষেধ। এই জন্য আল্লাহর নির্দেশ তালাশ করতে হবে। সাহারি খাওয়া আল্লাহর হুকুম কখন? হাদিস দেখলে পাওয়া যায়, নবীজি শেষ রাত্রে সুবহে সাদেকের কিছু আগে সাহারি খাইতেন। সুবহে সাদেক মানে ফজর রক্ত শুরু হোক, তার কিছু আগে সাহারি খাইতেন। সাহারি শেষ করার পরে 10 মিনিটের মধ্যে ফজরের জামাত শুরু হইত। সাহারি শেষ করা আর ফজরের জামাত শুরু করা, ওখানে আছে 50 আয়াত। তো 50 আয়াত আমরা পড়ে দেখছি 10 মিনিট হয়। তাহলে খাওয়ার নির্দেশ হলো শেষ রাত্রে। আপনি খাইলেন রাত 12টায়, এই খাওয়ার সাথে আল্লাহর নির্দেশ নেই। এই সাহারিতে বরকত পাইবেন না, কোনো বরকত নেই, কারণ আল্লাহর নির্দেশ নেই। দ্বিতীয়ত, আপনি নিজের মর্জি মতো, বুঝ মতো রোজাকে দীর্ঘায়িত করে দিলেন। আল্লাহ রোজাকে যতটুকু লম্বা করতে হয়েছে আরো কয়েক ঘন্টা লম্বা করে দিলেন। আগে আগে সাহারি খাওয়া অনেকের বদভ্যাস আছে, এটা গলত তরিকা। ওই সময় খাওয়া আল্লাহর হুকুম নেই। তেমনি ভাবে বেলা ডুবে গেছে, যেখানে দেখা যায়, শহরে তো মুশকিল, যারা শহরের বাইরে তারা চাক্ষুষ দেখতে পারে যে বেলা ডুবে গেল। আল্লাহর নির্দেশ খাও, আল্লাহর নির্দেশ, এখন আর খাইতে দেরি করো না। তখন যে খাইতে দেরি করবে গুনাহ হবে, মাকরুহ হবে। দেরি কেন করলো? মাকরুহ হবে। আল্লাহ মানুষকে দুর্বল করে পয়দা করছে,
খুলিকাল ইনসানু যায়ীফা। আপনি যে দেরি করে ইফতার করলেন এর অর্থ এই দাঁড়ায় আমি দুর্বল না, আমি সাংঘাতিক শক্তিশালী। আল্লাহ কইতেছে দুর্বল আর আপনি কইতেছেন শক্তিশালী। আল্লাহর সাথে মোকাবেলা করা হলো, মাকরু হয়ে যাবে। এই জন্য রোগ ব্যাধি হলে, কষ্ট পাইলে আহ করা এটা ইবাদত। আর একদম দাঁত কামড়ায় কিচ্ছু প্রকাশ করলাম না, একদম শক্ত বাহাদুরের মতো, আমার কোনো কষ্ট নেই, এটা আল্লাহ চায় না, এটা আল্লাহ তাআলা চান না। তোমাকে দুর্বল পয়দা করা হয়েছে, তুমি সেটা প্রকাশ করো, সেটা লুকানোর দরকার নেই। তো বলতেছিলাম বেলা ডোবার পরে ইফতার খাইতে দেরি করা নিষেধ, সাথে সাথে ইফতার করতে হবে। আবার ডোবার 1 মিনিট আগে, বেলা পুরা ডুবতে 1 মিনিট বাকি, পুরা ডুবতে হবে তো, গোল ইটা অল্প একটু ডুবলে তো হবে না, পুরা ডুবতে হবে, 1 মিনিট বাকি। তখন একটা বুট আপনি খাইলেন, এই সময় খাওয়ার নির্দেশ নেই, তখন খাইলেন, কি হলো? রোজা ভেঙে গেল, গুনাহগার হইলেন। 2, 3 এই রোজার কাজা রাখতে হবে। 4 এই রোজার কাফারা দিতে হবে। একটানা 60টা রোজা, 1 মিনিট আগে খাওয়ার ধরুন কয়টা শাস্তি হলো? এই 4টা শাস্তি হলো। রোজাও ভেঙে গেল, গুনাহগার হইল, এটার কাজাও রাখতে হবে, আর 60টা কাফারা দিতে হবে। একটা না, 1 মিনিট আগে খাইছে, বেশি আগে না, খেয়ে এই 60টা নিল হয়েছে। কেন? আল্লাহর হুকুম হয় নাই। মূল জিনিস হলো আল্লাহর হুকুম। কোন জায়গায় কি হুকুম এটা জানতে হবে, ওই জায়গায় ওটাই করতে হবে। কখনো খাওয়া হুকুম, কখনো না খাওয়া হুকুম। তো এইভাবে প্রত্যেকটা জিনিস আল্লাহর হুকুম পাওয়া গেলে ইবাদত হবে, আল্লাহর হুকুম পাওয়া না গেলে ইবাদত হবে না। চাই দেখতে বিরাট ইবাদত দেখা গেল, এই যারা ওরস পালন করে, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী, কত লোক টুপি মাথায় দিয়েছে, মনে হয় বিশাল ইবাদত, অথচ বিশাল গুনাহ, বিশাল গুনাহ। এখানে আল্লাহর হুকুম নেই। এই কথাটা সবসময় মনে রাখতে হবে যে আমি যে কাজটা করতেছি এর পিছনে আল্লাহর হুকুম আছে কিনা, এবং সেটা নবীজির তরিকা কি, এটা আমাদের জানতে হবে। এটার নাম ইলম। রমজান সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন,
ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। এই রোজার মাধ্যমে আল্লাহ তোমাদের উপরে আসানি করতে চায়, তোমাদের উপরে কষ্ট দিতে চান না। কষ্ট দেওয়া আল্লাহর উদ্দেশ্য না, আসানি করা, সহজ করা উদ্দেশ্য। বাস্তবে আপনারা যারা রোজা রাখতেছেন নিজেই বুঝতেছেন আল্লাহ সহজ করে দিচ্ছেন। কত রুগী আছে অন্য সময় না খায় থাকতে পারে না, ঘন্টায় ঘন্টায় খাইতে হয়, 3 ঘন্টায় খাইতে হয়। তো রমজানে এই 15-16 ঘন্টা কেমনে না খায় আস, আল্লাহ সহজ করে দিচ্ছে, কঠিন করেন নাই, রোজাকে কঠিন করেন নাই, আল্লাহ সহজ করে দিচ্ছে। এর আখিরাতের ফায়দা অনেক বেশি, দুনিয়ার ফায়দাও অনেক বেশি। এই জন্য এখন অমুসলিমরাও রোজা শুরু করে দিচ্ছে। তারা আখিরাতে পাবে না, দুনিয়াতে লাভটা পাবে। রোজার দুনিয়াবি ফায়দা দেখে অমুসলিমরাও রোজা রাখতেছে, দাড়ি রাখতেছে। ফায়দা দেখে খতনা করতেছে, মুসলমানই করতেছে অমুসলিমরা। দেখতেছে এটা না করলে এত রোগ হয়, চিকিৎসা মুশকিল। যত সিফিলিস, গনোরিয়া, হাবি জাবি সব মুসলমানই না করার দরুন হয়। রোজার দুনিয়াবি বড় ফায়দা হলো যে আপনার পাকস্থলী রেস্ট পাইল, পুরা তাজা হয়ে গেল। আমরা সারাদিন ক্লান্ত হয়ে পড়ি, এই ক্লান্তি দূর করার জন্য আল্লাহ রাখছেন রাত্রের ঘুম। রাত্রের ঘুম এতে ঘুমাইতে দিই, সকালে কোনো ক্লান্তি নেই, একদম ফ্রেশ তাজা। কিন্তু এই ঘুমটা বেশি দেরি করলে আর হবে না। নবী আলাইহিসসালাম 9টা থেকে 10টার মধ্যে ঈশা পড়ে ফেলতেন। 9টা থেকে 10টা, ঈশার পরে কিচ্ছু করতেন না, শুয়ে যেতেন। ঈশার পরে শুয়ে যেতেন। আমাদের মতো 7:30টায় 8টায় ঈশা পড়তেন না, একটু দেরি করে। ঈশার পরে কোনো কাজ রাখতেন না, কারণ ওই সময় কিন্তু শরীর থেকে একটা জিনিস বের হয়ে পুরা শরীরটাকে একদম তাজা করে দেয়, পরিষ্কার করে দেয়। কিন্তু আমাদের বদভ্যাস, টেলিভিশন দেখতে দেখতে রাত 2টা-3টা দিয়ে আমরা ঘুমাবো। তো শরীর থেকে যেটা পদার্থ বের হয় সমস্ত ক্লান্তি শ্রান্তি দূর করে দেয়, ওরা তো পার হয়ে গেছে। আপনি যে টাইমে ঘুমাইতে গেছেন তখন তো এটার বের হবে না, আপনার ক্লান্তিও দূর হবে না। আপনি 35 বছরে বুড়া হয়ে যাবেন, 35 বছরে বুড়া হয়ে, চুল দাড়ি পাকে
একদম শাইখুল মাশায়েখ। এই জন্য দেরি করে ঘুমানো সফরে কখনো হয় সেটা ভিন্ন কথা, আমভাবে দেরি করে ঘুমানো নিষেধ, তাহলে এই ক্লান্তি দূর হবে না। শরীরের এই জিনিসটা সাধারণত রাত 10টার দিকে যদি কেউ শুয়ে পড়ে তাহলে বের হয়, এটা ডাক্তারি সায়েন্সের কথা। মুসলমানদের ডাক্তারি সায়েন্স ছিল হাকিমি, হাকিমি মুসলমানদের, হোমিও মুসলমানদের, এই দুটো মুসলমান, এলোপাথ খ্রিস্টানদের, আয়ুর্বেদ হিন্দুদের। আয়ুর্বেদ আর হাকিমি কাছাকাছি, গাছপালা দিয়ে করে কাছাকাছি, কিন্তু হিন্দুদের থিওরি হলো ওটা আগে পচায়, মাটির মধ্যে গেড়ে রেখে পচায়, পচানোর পরে ওষুধ তৈরি করে। ওই একই জিনিস মুসলমানরা হাকিমি বলতেছে, জিনিস এক, তো মুসলমানরা পচায় না, এটা শুকায় গুঁড়া করে কয়েকটা মিলায় খামিরা করে, একই জিনিস। গাদা যেরকম পানি ঘোলা করে খায়, ওরা আগে পচাই লয়। আয়ুর্বেদ হিন্দু শাস্ত্র, প্রত্যেক শাস্ত্রের ফর্মুলা ভিন্ন। তো আমাদের শাস্ত্রে এই কথা বলে 10টায় যদি আপনি শুয়ে পড়েন তাহলে এটা আপনার হবে, শরীর একদম তাজা হয়ে যাবে, শরীর মজবুত থাকবে। তো একটা লাভ রোজার এই, ঘুমাইলে যেরকম শরীর তাজা হয়, রোজা রাখলে স্টমাক, পাকস্থলী, এটা তাজা হয়ে যায়। এর যে শক্তি, হজম করার শক্তি, পাকস্থলী, লিভার, এগুলো মিলে এটা একদম ফ্রেশ হয়ে যায়, একদম ফ্রেশ হয়ে যায়, পেটের সমস্যা দূর হয়ে যায়। একটা ফায়দা, বিরাট ফায়দা। এছাড়াও ডাক্তাররা আরো অনেক ফায়দা আবিষ্কার করছে, যেমন অনেকখানে অবাঞ্ছিত চর্বি থাকে, অবাঞ্ছিত চর্বি যা দরকার নেই, এদের না খেয়ে থাকে, তখন শরীরটা টিকে থাকতে তো ইনসুলিন দরকার, ইনসুলিন তো নেই, তো ওই চর্বিগুলো টানতে থাকে। যেখানে যা অবাঞ্ছিত চর্বি আছে এইগুলো সব পাকস্থলী টানতে থাকে, এতে আপনার বডিকে পিওর করে দেয়, হ্যাঁ, চর্বি মুক্ত করে দেয়। এই গবেষণার পরে একজন ডাক্তার তো নোবেল পুরস্কার পাইছে, নোবেল পুরস্কার এইটুকুর উপর। সে মুসলমান না, কিন্তু গবেষণা করে এটা বের করছে। এই জন্য আল্লাহ বলতে চান, আল্লাহ তোমাদের সাথে আসানি করতে চান, কঠোরতা করতে চান না। রমজানের আর একটা মাসআলা, এটা মা বোনদেরকে বলতে হবে, মা বোনদেরকে বলতে হবে। কোন মা বোন রোজা রাখছিলেন, এখনো ইফতার করেন নাই, তার মাসিক শুরু হয়ে গেছে, তো রোজা এটা আর হবে না, ভেঙে গেল।
ভেঙে গেল, কিন্তু বাকি দিন সে খাবে না, এটা প্রায় লোকের প্যাচ লেগে যায়। আমি সহজ করার জন্য বলি, মাসিক যখন জারি হয়েছে তো খানাও জারি থাকবে। তার মানে এই মহিলা অবশিষ্ট দিনে মানুষের সামনে না, লুকায় খাওয়া দাওয়া করবে। রমজানে সে রোজা রাখছিল, দুপুরে মাসিক জারি হয়ে গেছে, মাসিক চালু হয়ে গেছে, মাসিক চালু হয়েছে তো খানা চালু হবে, মানুষের সামনে না। আর একজন মা বোন, উনি আগের থেকেই মাসিক চলতেছিল, এটা সর্বোচ্চ 10 দিন চলতে পারে, সর্বোচ্চ। তো রমজানের দুপুর বেলা এটা বন্ধ হয়ে গেল, মাসিকটা কি হলো, বন্ধ হয়ে গেল। বাকি দিন কি করবে, খাবে না? মাসিক বন্ধ হয়ে গেছে, খানাও বন্ধ। সে বাকি দিনটা রোজাদারদের মতো না খেয়ে থাকবে, এটা আল্লাহর হুকুম। মাসিক জারি হলে রোজা রাখা অবস্থায় খানা জারি বোঝেন না, চালু। আর রোজা রেখে মাসিক হলে এখন ইফতারের টাইম হয় নাই, রোজা ভেঙে গেল। মাসিক যেহেতু চালু হয়েছে, জারি হয়েছে, জারি হলে তো খানা জারি। আর একজন আগের থেকেই তার মাসিক চলতেছিল, এখন বন্ধ হয়ে গেছে 12টা-1টার দিকে, মাসিক বন্ধ হয়ে গেছে, তো অবশিষ্ট দিন তার খানাও বন্ধ হয়ে গেছে। সে মানুষের সামনে হোক আর লুকায়ে হোক খাইতে পারবে না খেয়ে থাকতে হবে। আমি সহজ করার জন্য এভাবে বললাম, মাসিক জারি হলে খানা জারি, মাসিক বন্ধ হয়ে গেলে খানা বন্ধ। বোঝার সুবিধার্থে আমি এইভাবে প্রকাশ করলাম, যাতে আপনারা বুঝায় কইতে পারেন। তাই কত লোক প্যাচ লাগাই দিবে আল্লাহ জানে। অনেক মশলা এরকম হয়, আমি একটা কই, পরে আমার কাছে আসে, ওটা ঘুরে আবার, আপনি নাকি এই মশলা দিচ্ছেন, না তো, বুঝিয়ে দিয়ে কোন লোক উল্টা করছে, আমার কথা বোঝে নাই, হ্যাঁ উল্টা বুঝছে। আমি তো বুঝাই বললাম, এইভাবে করতে হবে, আর একভাবে বলেন তাহলে হবে না। আর একটা মশলা, যত আসমানি কিতাব, জাবুর, তাওরাত, ইনজিল, কোরআন, সব রমজান মাসে নাযিল হয়েছে। সমস্ত আসমানি কিতাব রমজান মাসে নাযিল হয়েছে। এই জন্য এই মাসকে কোরআনের মাস বলা হয়, কোরআনের মাস। তেলাওয়াত বাড়াইতে হবে। কেমনে বাড়াইবেন? প্রত্যেকে চিন্তা করতে হবে যে আমার কোন কাজগুলো বাদ দিলে চলে, আমি সারাদিন যা যা করি এর মধ্যে থেকে কোনটা বাদ দিলে ক্ষতি হবে না, বা রোজার পরের মাসও করা যাবে। এইরকম কিছু কাজ আপনি বের করতে পারবেন, এগুলো বের করেন, তাহলে ওই কাজগুলো করা লাগলো না।
এখন ওই জায়গায় কি করেন? কোরআন তেলাওয়াত করেন, না তেলাওয়াত শোনেন, না হয় কোরআন খুলে ওই দিক চাইয়ে থাকেন। এটাও ইবাদত, আল্লাহর কালাম দেখাও ইবাদত। শাইখুল হাদিস মাওলানা শাব্বির আহমদ উসমানী, যিনি দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস ছিলেন, তিনি এক ঘটনা শুনাইছেন। এক আল্লাহর ওলির কাছে ইলহাম হয়েছে, ইলহাম, তুমি অমুক গ্রামে যাও, ওখানে আমার একজন ওলির মৃত্যু হয়ে গেছে, তার জানাজায় শরীক হও। উনি চলে গেছেন। উনি মনে করছেন এটা বের করতে তো কোনো কষ্ট হবে না, আল্লাহর ওলি মারা গেছে তো অনেক লোকজন আসবে। বড় কোনো ব্যক্তিত্ব মারা গেলে অনেক লোক আসে না? কিন্তু ওই গ্রামে দেয় কোনো তোড়জোড় দেখতে পেলেন না, কোনো লোকজনের সমাগম দেখতে পেলেন। পরেশান হইলেন, এই গ্রামে আল্লাহর ওলি মারা গেছে। পরে লোকজনকে জিজ্ঞাসা করলেন, ভাই এই গ্রামে কেউ মারা গেছে? অমুক একটা লোক মারা গেছে, কোনো পরিচিত না, অখ্যাত। যাই হোক, উনি তার জানা যায় শরীক হইলেন। জানাজা পড়ার পরে তার বাড়িতে আসলেন। উনি বুঝতেছেন না এই গ্রামে তো আর কেউ মারা যায় নাই, এই লোকটাই মারা গেছে। আর আমাকে বলা হয়েছে একজন অলি মারা গেছে, আল্লাহর অলি, আল্লাহর বন্ধু। এই লোক ছাড়া কি হবে? আর তো কেউ মারা যায়নি। তিনি অলি, এটা তো কেউ জানে না, কেউ এনাকে আল্লাহর অলি মনে করতেছে না। অলি হলো কেমনে? তো তার বাড়িতে গেলেন, তার বিবিকে জিজ্ঞাসা করলেন, তোমার স্বামী কি করত? ওই জামানায় শিক্ষা দীক্ষার এতটা ব্যবস্থা ছিল না। এই নুরানি পদ্ধতি, কত পদ্ধতি বেড়েছে, নাদিয়া পদ্ধতি, বৈজ্ঞানিক পদ্ধতি, কত রকম পদ্ধতি বের করছে, কিছু ছিল না, শিক্ষা কঠিন ছিল। তার বিবি বলল, আমার স্বামী, তার বিশেষ গুণ তো আমি একটাই জানি, আর সব তো সাধারণ মুসাল্লিদের মতো। সে বিশেষ গুণটা কি? উনি প্রত্যেক দিন তাকের থেকে কোরআন শরীফ নামাইতেন, নামায় গিলাপ থেকে বের করতেন। গিলাপ বোঝেন না, আলগা কাপড়টা, জুজদান, ওখান থেকে বের করতেন। বের করে উনি তেলাওয়াত করতে পারতেন না, তেলাওয়াত জানতেন না। উনি ওখান থেকে আঙ্গুল ঘুরাইতেন আর বলতেন, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কালাম। এই অনেকক্ষণ ধরে লাইনে লাইনে আঙ্গুল বুলাইতেন আর এই কইতেন, আমার আল্লাহর কালাম। তারপরে বুকে মুখে লাগায় চুমা খেয়ে আবার গেলাফের মধ্যে ভরে রেখে দিতেন। এই দেখছি ওনার বিশেষ আমল হলো এইটা। তখন এই লোক বুঝতে পারলো যে এই লোকটা কোরআনের আশেক ছিল, কোরআনের আশেক ছিল। এই আশেক থাকার দরুন আল্লাহ তাকে কি বানাই দিছে? ওলি বানাই দিছে, ওলি বানাই দিছে। এই জন্য এই মাস কোরআনের মাস। আমি গত জুমায় বলছি, যদি কোনো ট্রেনিং শুরু করা যায়, লোকেরা আলিফ বা তাসা শিখুক। ইসলামে শেখার কোনো বয়স নেই, মৃত্যুর আগ পর্যন্ত শিখতে পারেন। সাহাবায়ে কেরাম বুড়া বয়সে শিখছেন,
তারা সাহাবী হয়েছে বুড়া বয়সে, তো শিখবে কখন? বুড়া বয়সে শিখছে, কোনো বয়স নেই, কোনো লজ্জা করার দরকার নেই। আল্লাহ একখানা কিতাব নাযিল করছে, এর 5টা সূরা সহি করে পড়তে পারা ফরজে আইন, আর পুরা কোরআন পড়তে পারা ফরজে কিফায়া। সূরা ফাতিহা সহ 5টা সূরা ফরজে আইন, এটুক না হলে নামাজ পড়বেন কেমনে? আর নামাজে উল্টা পাল্টা পড়লে নামাজ নষ্ট হয়ে যায়, নামাজ ভেঙে যায়। এই জন্য এই মাসে আমরা কোরআন তেলাওয়াতের জন্য সময় বের করি, কিছু কাজ আগপাস করি, রোজার আগে করি না হয় রোজার পরে করি, করে একটা ফাঁক সৃষ্টি করি, গ্যাপ সৃষ্টি করি আল্লাহর কালাম তেলাওয়াত করার জন্য। কোন আলেমের সাথে যোগাযোগ করি, তোর আপনি আমাকে এক এক আয়াত শিখাই দিবেন, একটা ফিকির থাকতে হবে, একটা ফিকির চিন্তা চেতনা থাকতে হবে। আমি আল্লাহর কালাম সহি শুদ্ধ করে পড়বো, রমজানের তেলাওয়াত বাড়াইবো, রমজানে কয়েক খতম দিব, এরকম একটা ফিকির। আমাদের দ্বারা বুজুর্গানা দিন চলে গেছে, তাদের স্ত্রী মেয়ে, তাদের ইতিহাস দেখা যায় তারা সাংসারিক সব কাজ করতেন, আবার রমজানে 8-10 খতম কোরআন শরীফ পড়তেন। কেমনে? কথার কথা ইফতারে বানাই দিছে, ইফতারি তো হাত দিয়ে বানাই দিছে, মুখে তেলাওয়াত দাঁড়িয়ে আছে। ওনাদের মেয়েরা বিবিরা সব হাফেজে কোরআন, মেয়েরা বিবিরা সব কি হাফেজে কোরআন, কোরআনের হাফেজ, তেলাওয়াত চালু আছে, হাতে কাজ করতেছে, মুখে তেলাওয়াত কি আছে চালু আছে। এইভাবে এতগুলো খতম তাদের হইত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এই মাসে যে ব্যক্তি অসুস্থ অথবা যে ব্যক্তি সফরে আছে, এদের জন্য আল্লাহ তাআলা ছাড় দিচ্ছেন যে এই মুহূর্তে তোমাকে রোজা রাখা লাগবে না। কঠিন অসুস্থ, হালকা পাতলা কিছু হলে তো আর রোজা বাদ দেওয়ার দরকার নেই। কঠিন অসুস্থ বা সে সফরে আছে, তো সে রোজা ছাড়তে পারবে। সফরের মধ্যে একটু ব্যাখ্যা আছে। যদি এটা কষ্টকর সফর হয়, যেরকম তবলিগ জামাত আছে না, একটা পায়দল চলে, পুরো গাড়িতে চলে না, তবলিগ জামাতের একটা সিস্টেম আছে পায়দল। চতুর্দিক দিয়ে, পূব দিক দিয়ে একটা আসবে, উত্তর দিক দিয়ে একটা আসবে, দক্ষিণ দিক দিয়ে একটা আসবে, আবার জায়গায় জায়গায় ইস্তেমা করবে, তারা পায়দল। গাড়ি ঘোড়া তো অনেক জামাত পায়দল থাকে। তো সফর যদি কষ্টকর হয় হয়তো সে রাখতে পারবে না, তখন সাথীদের পেরেশানি হবে। যদি সে বেহুশ হয়ে যায়, তখন রোজা না রাখা উত্তম, না রাখা। আর যদি সফর আরামদায়ক হয়, প্লেনের মধ্যে বসে জাপান যেতেছে, প্লেনের মধ্যে বসে কোথায় যেতেছে? জাপান। এয়ার কন্ডিশন এর মধ্যে কি কষ্ট হয়? আবার যাইতেছে জাপান। পশ্চিম দিক গেলে রোজা লম্বা হয়ে যায় কয়েক ঘন্টা,
রমজানে যদি মক্কা শরীফ যান তো রোজা 3 ঘন্টা লম্বা হয়ে যাবে। এখন যা রাখতেছে তার থেকে 3 ঘন্টা লম্বা হবে। আমাদের জাপান যান তো 3 ঘন্টা ছোট হয়ে যাবে রোজা। জাপান গেলে রোজা কি হবে? 3 ঘন্টা ছোট হবে। আবার সফর, এক তো এয়ার কন্ডিশন, আবার 3 ঘন্টা কম। তাহলে এইরকম সফরে রোজা রাখা উত্তম। যদিও সফর আল্লাহ ছাড় দিছে, কিন্তু তাফসিরে লেখে এই সফরে রাখা উত্তম। দেখেন একই সময় সূর্য চলতেছে 12টায়, সূর্য রওনা হয়েছে পশ্চিম দিকে, আপনার প্লেনও রওনা হয়েছে পশ্চিম দিকে। তো মক্কা শরীফ যাইতে 6 ঘন্টা লাগবে, প্লেনটা যাইতে কয় ঘন্টা লাগবে? 6 ঘন্টা। ছোট প্লেন হলে 7 ঘন্টা। প্লেন যত ছোট হয় তত আস্তে চলে, আর যত জাম্বু জেট হয়, হ্যাঁ, জাম্বুরা থেকে জাম্বু জেট তত জোরে চলে। তো 3 ঘন্টা বেশ কম হলো, মানে একসাথে রওনা করে সূর্য চলে গেছে, প্লেন যাইতে পারে না। সূর্য তো যাইতেছে 1 ঘন্টায় কত মাইল? 1000 মাইল। 24 ঘন্টায় পুরা পৃথিবী প্রদক্ষিণ করে না? 24 ঘন্টায় সূর্য। আর পৃথিবীর ব্যাস কত? 24,000 মাইল। ব্যাস কত? 24,000 মাইল না? তাহলে 1 ঘন্টায় 1000 মাইল। প্লেন তো এত জোরে যায় না, এত স্পিডে যায় না। ও পারে 500 মাইল জোরে যেতে, সূর্যের অর্ধেক। এই জন্য 3 ঘন্টা পাশে পড়ে যায়, তখন রোজা 3 ঘন্টা লম্বা হয়ে যায়। যাই হোক, আরামদায়ক সফরে রোজা রাখা উত্তম। তো ভাঙলে ভাঙতে পারে। কষ্টের সফরে রোজা না রাখা উত্তম, তবে এটা মনে করে রাখেন যে যখন আপনি সফর করার উদ্দেশ্যে বাড়ির থেকে রওনা হইতেছেন, রওনা হওয়ার পরে আপনার গ্রাম পার হওয়ার পরে বা শহর পার হওয়ার পরে আপনি মুসাফির হবেন। বাড়ির থেকেও মুসাফির হয় না। প্লেন যখন জমিন থেকে উপরে ওঠে তখন মুসাফির হয়। লঞ্চ যখন ঘাটেতে ছেড়ে দেয় সদরঘাট থেকে, তো মুসাফির হয়। তো বাড়ির থেকে যখন রওনা করবেন ওই দিন কিন্তু আপনাকে রোজা রাখতে হবে। এটা ভাববেন না মুসাফিরের তো না রাখার অনুমতি আছে, আমি তো মুসাফির হইতে যাচ্ছি, আমারও না রাখার অনুমতি আছে। না, বাড়ির থেকে বের হওয়ার দিন আপনাকে অবশ্যই রাখতে হবে।
তারপর যদি কষ্ট হয়ে যায় আর পারতেছেন না, জান যায়, তো ভেঙে ফেলবেন, গুনাহ হবে না। আর যদি রাখতে পারেন ভালো, ওটা পরে দেখা যাবে। আপনি পারবেন কি না পারবেন সেই অনুযায়ী ফয়সালা পরে হবে, কিন্তু বাড়ির থেকে বের হইতে হবে কি নিয়ে? রোজা নিয়ে বের হইতে হবে। এখন এই যে রোজাগুলো বাদ গেল সফরে অসুস্থতার কারণে, ফিরে আসার পরে, সফর থেকে ফিরে আসার পরে বা সুস্থ হওয়ার পরে কয়টা কাজা রাখবেন? বাদ গেছে তো ধরেন 1 মাস, কথার কথা, কাজা রাখবেন কয়টা? আল্লাহ কোরআনে বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে আপনি সুস্থ হওয়ার পরে যে কয়দিন বাঁচবেন ওই কটার কাজে আসবে। সুস্থ হওয়ার পরে 10 দিন বাঁচছিলেন, তো 10টা কাজা করবেন বা কাফারা দিতে হবে। বা সফর থেকে আসার পরে 10 দিন বাঁচছিলেন, তো 10টা রোজা আপনার দায়িত্বে আসবে। আপনি কাজা করছেন কিন্তু পুরো 1 মাস, আপনার বাদ গেছে কত? পুরা 1 মাস, কিন্তু পুরো 1 মাস আপনার দায়িত্বে আসতেছে না। হ্যাঁ, পুরো 1 মাস যে নাকি সুস্থ থাকবে, হ্যাঁ, বা বেঁচে থাকবে, তারপর 1 মাস আসবে। এই জন্য শব্দ হলো ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আর পুরো 30 দিনে রাখতে হতো, যে কদিন বাঁচো আর মরো, 30 দিনই তোমার দায়িত্ব এসে গেছে। তাই যদি হইতো তাহলে শব্দটা এরকম হতো না, হয়তো ফাআলাইহিল কাজা, তাকে রমজানের কাজা করতে হবে। যেহেতু পুরা রমজান দায়িত্বে আসে না, এই জন্য আল্লাহ শব্দটাকে ঘুরাই বলছে, শব্দটাকে ঘুরাই বলছে। যে কদিন তুমি সুযোগ পাইলা ওই কটা আসবে, ওর বেশি আসবে। এরপরে একটা আয়াত আছে, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। এই আয়াতের 2টা তাফসীর। একটা তাফসীর হলো যাদের শক্তি সামর্থ্য আছে সেও যদি রোজা না রেখে ফিদিয়া দিতে চায়, একটা গরিব মানুষকে 2 বেলা খাওয়াইতে চায়, তো খাওয়াইতে পারবে। এক তাফসীর। আর একটা তাফসীর হলো যার শক্তি নেই, অসুস্থতার কারণে, বুড়া হওয়ার কারণে, বিভিন্ন কারণে শক্তি লেস নেই, সে তার তো রোজা রাখার শক্তি নেই, সে কোন মিসকিনকে 2 বেলা খাওয়াই দিবে। প্রত্যেকটা রোজার বদলে কোন গরিব মানুষকে 2 বেলা খাওয়াই দিবে। এতে বোঝা যায় শরীয়তে খানা 2 বেলা, সকালে একবার, বিকালে একবার। সাহাবারা এইভাবে খাইতেন, তো কোনো রোগ শোক হইত না। আর আমরা তো সারাদিন খাইতে থাকি, সারাদিন খাইতে থাকি।
এতে আমাদের পাকস্থলী, আমাদের লিভার, এগুলো কোনো যোগ বিয়োগ মিলাইতে পারে না, হজম করবে না না করবে। ওদের একটা হিসাব আছে তো, আল্লাহ একটা হিসাব মতো তৈরি করছে। এতবার খাওয়ার কারণে ও দিশেহারা হয়ে যায়, পরে পেট নষ্ট হয়। 2 বেলা খাওয়াইতে হবে, অথবা একটা ফেতরা দিতে হবে। একটা, এবছর আমি এখন হিসাব করি নাই, মোটামুটি ধরেন 65 টাকা ধরেন, 60 থেকে 70 টাকা ধরেন। খানা যদি না খাওয়াইতে চান তাহলে একটা গরিব মানুষকে 60 টাকা দেন। প্রত্যেকটা রোজার বদলে একটা গরিবকে কয় টাকা দেন? 60 টাকা দেন। কিন্তু এখানে কথা আছে, 30 দিনেরটা হিসাব করে একবারে দিয়ে দিতে পারবেন না, তাহলে একদিনেরটা হবে। 30 রোজায় কত আসে ক্যালকুলেটর দিয়ে হিসাব করলেন, করে যা হয় একবারে দিয়ে দিল, তো তুমি 30 দিন খেয়ে নিও, হবে না। প্রত্যেক দিন আলাদা আলাদা দিতে হবে। প্রত্যেক দিন কি করতে হবে? আর যদি কোনদিন এত ঝামেলা পারবো না, একদিনে সারবো, তাহলে 30 জনটা দেন। একদিনে সারতে চাইলে দেখেন আত্মীয় স্বজন কারা কারা গরিব আছে, এক পরিবারে তো 5-7 জন আছে, এরকম 30 জনকে দেন, তাহলে একদিনে দিতে পারবেন, একজনটা পারবেন না। তাহলে আয়াতের তাফসীর কয় রকম হলো? প্রথম কইছিলাম শক্তি আছে সেও ফিদিয়া দিতে পারে। দ্বিতীয় তাফসীর করলে আয়াত কিন্তু একটা, তাফসীর 2 রকম। শক্তি নেই সে ফিদিয়া দিতে পারে। প্রথম যে তাফসীরটা বললাম ওই তাফসীরটা পরবর্তী আরেক আয়াত দ্বারা রহিত হয়ে গেছে, রহিত হয়ে গেছে, বাদ গেছে। একদম শুরুতে ছিল, তাদের হিম্মত হয়, সাহস হয়, রাখো, তাদের সাহস হয় না, ফিদিয়া দাও। অনেকে রাখছে, অনেকে ফিদিয়া দিছে, কিন্তু যারা ফিদিয়া দিছে তাদেরও ধারণা হয়ে গেছে রাখা তো যায়, অমুক 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 রাখছে, আমি না ফিদিয়া দিছি, অমুক অমুক রাখছে, তাহলে কি বোঝা গেল? রাখা যায়, এই বুঝ পায়দা হয়ে গেল। তারপরে আল্লাহ এক পর্যায়ে বললেন যে এখন থেকে তারা সামর্থ্যবান, গায়ে শক্তি আছে, তাদের আর ফিদিয়া দেওয়া চলবে না, তাদের রোজা রাখতে হবে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। কিন্তু ওই আয়াতের যে দ্বিতীয় তাফসীর, যারা বুড়া হয়ে গেছে অথবা যাদের পেটে, মহিলাদের পেটে, যে সমস্ত মহিলাদের পেটে বাচ্চা আছে, ডাক্তার সাহেব বলতেছে রোজা রাখলে বাচ্চার ক্ষতি হবে, অথবা কোন মহিলা বাচ্চাকে দুধ পান করায়, যদি রোজা রাখে তো দুধ শুকায় দেয়, ডাক্তার সাহেব বলতেছে আপনি রোজা এখন রাখেন না, পরে কাজা করেন। এই ধরনের সমস্যা যাদের আছে, বুড়া হয়ে গেছে, পেটে বাচ্চা, দুধ খাওয়ায়, এই টাইপের যারা আছে, তাদের যে ফিদিয়া দেওয়ার মশলা, দ্বিতীয় তাফসীর ছিল, খেয়াল করছেন না? ওই তাফসীর যদি ধরেন তাহলে ওটা এখনো বহাল আছে, কিয়ামত তাক বহাল থাকবে, ওটা পরিবর্তন হবে না, ওটা পরিবর্তন হবে না। এখনো আপনাদের অনেকের
বাপ দাদা থাকতে পারে, খুব দুর্বল হয়ে গেছে, রোজা রাখার শক্তি নেই, তো তার পক্ষ থেকে ডেলি কোন গরিব মানুষকে একটা ফেতরা দিয়ে দিবেন, বা কোন তালেব ইলমকে, কোন মুয়াজ্জিন সাহেবকে ক্লোজিং রাখবেন, রেখে 2 বেলা খাওয়াই দিবেন, সন্ধ্যা রাত্রে 1 বেলা আর সাহারিতে আর 1 বেলা খাওয়াই দিবেন। তাহলে ওই বুড়া রোজা কি হয়ে গেল? আদায় হয়ে গেল। এই মোটামুটি কয়েকটা মাসআলা বলা হলো, এটা আজকের আলোচ্য বিষয় ছিল। আল্লাহ তাআলা এগুলো আমাদের বুঝবার, অন্য ভাইয়ের কাছে পৌঁছানোর, এলেমের উদ্দেশ্য এটাই, বুঝা, আমল করা, পৌঁছানো, এই 3টা। এলেম শেখো, আমল করো, অন্য ভাইকে বলো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।